সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ দিবি বাজি চলে এলাম একটা নতুন মুভি দিবি নিয়ে। এখন যে মুভিটার কথা বলবো সেটা সবাই মাত্র সিনেমা হল থেকে দেখে এলাম। তোমরাও যাও সিনেমা হলে যাও। এই মুভিটা অনেকগুলো ভাষায় রিলিজ করেছে, তার সাথে হিন্দি ডাব আছে। হ্যাঁ, তবে বাংলায় নেই। এই মুভিটা বেসিক্যালি একটা ইংলিশ মুভি। মুভিটার নাম বলবো তাহলে বলে দিই। দেখো, এই মুভিটার নাম হচ্ছে হিম্যান অ্যান্ড দ্য মাস্টার্স অফ দ্য ইউনিভার্স। এই মুভিটা ট্রাভিস নাইট পরিচালনা করেছেন। হিম্যানকে আমরা 90s এর কিড বা 80s এর কিড, আমি তো বেসিক্যালি 90s এর কিড। তো যারা টিভিতে দেখেছো, ডিডি মেট্রোতে হতো এবং পরবর্তীকালে গিয়ে কেবেলেও বিভিন্ন চ্যানেলেও হিম্যান সম্প্রচারিত হয়েছে। তো কার্টুন ক্যারেক্টারটা আমাদের দারুণ লাগতো। সেই তলোয়ার উঠিয়ে যখন সেই ডায়লগটা দিত সেটা দারুণ লাগতো, যেটা অ্যাজ ইট ইজ এই মুভিতেও রাখা হয়েছে কিছু কিছু জায়গায়। কিন্তু এইবারে যে আমরা হিম্যানকে দেখি, সে পৃথিবীতে ফেরত এসেছে এবং নর্মাল একটা অফিসে কাজ করে, সেরকমই একটা কিছু দেখানো হয়েছে। ডিটেলসটা তো পরে মুভিতে দিচ্ছি, মানে রিভিউতে দিচ্ছি। তো কেমন লাগলো এবারে হিম্যান ক্যারেক্টারটা? আমাদের সেই এক্সপেকটেশন কি ম্যাচ করতে পারলো? তো চলো ছেড়াকাটা করি, চলো রিভিউ করি। তো দেখো, এই মুভিতে আমরা নিকোলাস গ্যালিজনকে দেখতে পাচ্ছি। আর এই মুভিটার গল্প যদি আমি ছোট করে বলি, গল্প শুরু হয় আমাদের এই চেনা পৃথিবী থেকে। অ্যাডাম, আমাদের হিম্যান, এখন ওকলাহোমা সিটিতে একটা হিউম্যান রিসোর্স, যেটা HR বলছে, সেই কোম্পানিতে সাধারণ চাকরি করে। হ্যাঁ, ঠিকই শুনছো, ছোটবেলায় ইটারনিয়া গ্রহ থেকে তাকে সুরক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অ্যাডাম পৃথিবীতে বড় হলেও তার মনে মনে একটা অদ্ভুত টান কাজ করে নিজের আসল পরিচয় আর সেই শর্ড অফ পাওয়ার, ক্ষমতার তলোয়ার, সেই খোঁজার জন্য। অবশেষে সে তলোয়ার খুঁজিয়েও পায় এবং নিজের চেনা দুনিয়া ইটারনিয়াতে ফেরতও যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে পুরো গ্রহ এখন কঙ্কাল মুখ ভিলেন স্কেলেটার, যেটা জ্যারেড লেটো প্লে করছে, তার দখলে। ইটারনিয়াকে বাঁচাতে এবং নিজের ভাগ্যকে মেনে নিয়ে অ্যাডামকে কিভাবে হিম্যান হয়ে উঠতে হয় সেটা নিয়ে অ্যাকশন ফ্যান্টাসি ধাঁচের গল্প। জানতে হলে দেখতে হবে এই মুভিটা। আমি সরাসরি চলে এসেছি এই মুভির পজিটিভ দিক। এই মুভিটা নিজেকে খুব একটা গম্ভীর বা ডার্ক বানানোর চেষ্টা করেনি। 1980-র দশকে কার্টুনের যে একটা অদ্ভুত পাগলাটে ভাইব ছিল, সেটা ডিরেক্টর দারুণভাবে ধরেছেন। জ্যারেড লেটো স্কেলেটার পারফরমেন্স দারুণ দিয়েছে ভাই। জ্যারেড লেটো এই সিনেমায় ফাটিয়ে দিয়েছে। স্কেলেটারের চরিত্রে তার অদ্ভুত এক্সেন্ট, পাগলামি আর কার্টুনের অভিনয় দেখতে দারুণ লাগে। সে স্ক্রিনে আসা মানে কিন্তু এন্টারটেন হবে। আর ইটারনিয়া গ্রহের ভিজুয়াল এবং ফাইট সিকোয়েন্স গুলো বেশ ঝকঝকে। হিম্যান যখন তলোয়ার উঠিয়ে সেই আইকনিক সালাম, বাই দ্য পাওয়ার অফ গ্রেসকাল আই হ্যাভ দ্য পাওয়ার বলে না, তখন সিনেমা হলে একটা আলাদাই জোশ পাওয়া যায়। সিনেমায় বেশ কিছু অ্যাডাল্ট জোকস এবং ডাবল মিনিং হিউমার আছে, বিশেষ করে ক্যারেক্টারগুলো অদ্ভুত নামের কারণে, যেমন রামমান বা ফিস্টো। তো এগুলো সাধারণ দর্শকদের কিন্তু বেশ হাসাবে বলবো। নেগেটিভ দিক যদি বলি, এবার সরাসরি নেগেটিভ দিকে চলে আসে। দেখো, মুভিটা প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি লম্বা। পৃথিবীর পার্টটা পার হয়ে যখন ইটারনিয়া যুদ্ধ শুরু হয়, তখন মাঝে মধ্যে গল্প একটু টেনে লম্বা হয়েছে বলে মনে হতে পারে। কিছু 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 ইমোশনাল দৃশ্য এতটাই ক্লিশে যে একদম গায়ে লাগে না, মানে মনে দাগ কাটতে পারে না, সেটাই বলতে চাইছি। আর সবচেয়ে বড় খারাপ ব্যাপার, দেখো, ম্যান অ্যাট আর্মস চরিত্রে ইদ্রিস এলবার মতো এত বড় অভিনয় থেকে নেওয়া হয়েছে, কিন্তু তাকে সিনে দেওয়া হয়েছে কি শুধু কিছু সস্তা ড্যাড জোকস মারার জন্য আর মদ খাওয়ার জন্য। তার ক্যারেক্টারটা আরো অনেক স্ট্রং হতে পারতো না? নিশ্চয়ই হতে পারতো, যেটা হয়নি। আর কিছু জায়গায় মনে হয়েছে মুভিটা তার নিজের কনসেপ্ট নিজেই একটু লজ্জিত হয়ে পড়েছে। মানে আমি বলতে চাই যে হিম্যানের এই পেশিবহুল রূপ বা কস্টিউমকে মডার্ন জমানার সাথে ম্যাচ করাতে গিয়ে বারবার ডায়লগ দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে, যা মাঝে মধ্যে একটু বিরক্তকর লেগেছে। আচ্ছা, এবার আমি ফাইনাল ব্যাটিং দেবো, তার আগে একটা কথা বলি। দেখো, সবচেয়ে দারুণ একটা দিক হলো অ্যাডাম পৃথিবীতে HR এর চাকরি করার কারণে মারামারি না করে শান্ত মাথায় ঝামেলা মেটাতে শিখেছে। ইটারনিয়া ফিরে গিয়ে যখন সে যুদ্ধের মাঝেও সেই কমিউনিকেশন স্কিল আর টিম ওয়ার্ক খাটানোর চেষ্টা করে, ওই দৃশ্যগুলো দেখতে কিন্তু দারুণ ইউনিক এবং মজার লাগে। আর আর একটা দুর্বল দিক যদি বলি, অ্যাডাম এবং থিলার, এই যে কামিলা মেন্দেস মধ্যকার যে রোমান্টিক অ্যাঙ্গেলটা একদম জমেনি। তাদের কেমিস্ট্রি একদমই জমেনি। একটা দৃশ্যে তাদের খুব কাছাকাছি আসার সুযোগ ছিল, কিন্তু তিলা যেভাবে অ্যাডামকে ফ্রেন্ড জোন করে দেয়, সেই পুরো সিকোয়েন্সটা খুব ফ্ল্যাট এবং জোর করে ঢোকানো হয়েছে বলেই মনে হয়। এবার ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছে। দেখো দেখো, তুমি যদি পপকর্ন খেতে খেতে একটা চড়া মিউজিক অ্যাকশনের চেনা নস্টালজিয়ার মতো মজা নিতে চাও, 90s এর কি দেখো, তবে হিম্যান মুভিটা তোমাকে হতাশ করবে না। এটাকে বলতে পারো এটা একটা পারফেক্ট বিগ ডাম অ্যান্ড সামার ফান মুভি, ঠিক আছে? তো ওই মুভিটা দেখে আমি এটাই বলবো যে নস্টালজিয়া ছাড়া এই মুভিতে খুব বেশি যে হামড়ে কিছু পাবে সেটা নয়। 90s 80s এর কিডসরা একটু বেশি রিলেট করতে পারবে। আর কার্টুনটাকে যারা ভালোবেসেছো, হিম্যান কার্টুন যে চরিত্রটা, সেটাকে যদি যারা ভালোবেসেছো, তাদের এই মুভিটা একটা টাইপ পর্যন্ত গিয়ে ওয়ার্ক করে যাবে। তো এই ছিল আমার হিম্যান অ্যান্ড দ্য মাস্টার্স অফ দ্য ইউনিভার্স নিয়ে অল ওভার রিভিউ। এই মুভির ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কোনো রকম সাপোর্ট যদি কখনো মনে আছে না, একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলেই হবে। দেখা হচ্ছে এটা নতুন নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, টাটা।